হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব 48 পাতার। বলেছে কি, গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। এই গল্পগুলো পড়তে হবে আর উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। 1 নম্বর কি বলেছে, আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। তাহলে এখানে আমি করেছি 1 নম্বরটা, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাটির বাড়ির সংখ্যা কত? 2403। এই যে এখানে আছে, মাটির বাড়ির সংখ্যা হচ্ছে 2403। পাকা বাড়ির সংখ্যা কত? 789। 789টি পাকা বাড়ি, এই দুটোকে যোগ করা হয়েছে। তো এখানে কি বলেছে যে মোট কত বাড়ি আছে, বাড়ি, মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে, মানে দুটো থেকে কতটা হবে মোট। 3 আর 9 যোগ করলে কত হবে? 12। 12 2 আর থাকবে 1, 1 আর 8 হবে 9। 4 আর 7 যোগ করলে কত হবে? 11। 11 1 আর 1, 1 আর 2 3। এরপর পরেরটা 2 নম্বর, কদমতলায় তাঁতি পাড়ায় ফুটবল খেলা চলছে। কদমতলায় তাঁতি পাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3660 জন দর্শক এসেছিল। তাহলে খেলার শুরুতে কতজন দর্শক এসেছিল? 3660 জন দর্শক এসেছিল। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। তাহলে এখনও কত আছে দর্শক? 2729 জন। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। তো কতজন বাড়ি চলে গিয়েছিল? 2 নম্বরের অঙ্কটা এখানে আমি করে দিয়েছি। খেলার শুরুতে দর্শক এসেছিল, তাহলে খেলা যখন শুরু হয়েছিল শুরুতে দর্শক এসেছিল কতজন? 3660 জন। 3660 জন। বর্তমানে দর্শক মাঠে বসে আছে। বর্তমানে দর্শক কত? এখনও এতজন দর্শক আছে। তাহলে কতজন? 2729 জন। বৃষ্টি শুরু হওয়ার 1 ঘন্টা পরে দর্শক বাড়ি চলে গেল। তো চলে গিয়েছিল, 1 ঘন্টা পরে দর্শক ছেড়ে চলে গিয়েছিল। তো কতজন গিয়েছিল? তো এখানে বিয়োগ দিব, তারপরে সেটা পাবো। তো এখানে কি করলাম, 6-এর কাছ থেকে 1 নিলাম, 10 হলো। তো এখানে 5 হয়ে গেল, আর এখানে কত হলো? 10। আবার 10-এর কাছ থেকে 1 নিলাম, এখানে হয়ে গেল 9, আর এখানে হয়ে গেল 17। 17 থেকে 9 বাদ গেলে 8, 9 থেকে 2 বাদ গেলে 7, আর এখানে কত থাকলো? 5। আবার 1 নিতে হবে, 1 নিলাম, কারণ কি উপরে ছোট আর নিচে বড়, তো বিয়োগ হবে না, উপরে বড় করতে হবে। তো এখান থেকে 1 নিলাম, 15 থেকে তাহলে 7 বাদ হবে 8, আর 2 2 0। তাহলে 878 জন তাহলে বাড়ি চলে গিয়েছিল। 4 নম্বরটা, এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু। না, এটা না, 3 নম্বরটা হবে। আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1299টি ছোট গল্পের বই, 860টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা
হবে হিসাব করি। ছোট গল্পের বই কেনা হবে, তো এখানে ছোট গল্পের বই কেনা হবে কতটা? 1289টি, 1289টি বসানো হয়েছে। উপন্যাস কেনা হবে, তা কতটা আছে? 860টি। আর 271টি কবিতার বই কেনা হবে, কবিতার বই কেনা হবে 271টি। তাহলে মোট কতগুলি বই কেনা হবে হিসাব করি। তাহলে মোট বই কেনা হবে, সবটিকে যোগ করা হয়েছে। 9 আর 7 কত হবে? 16, 16 আর 1 17, 17 এর 7 হাত থাকলো 1, 1 আর 8 9, 9 আর 7 16 6 হাত থাকলো 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 8 কত হবে? 11, 11 আর 2 13, 3 হাত থাকলো 1, 1 আর 1 2। মোট বই কেনা হবে 2367টি। 4 নম্বর, এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারের মোট কতজন এসেছে হিসাব করি। তাহলে কতজন এসেছে, তো কি করতে হবে? বৈশাখী মেলায় মহিলা এসেছে কতজন, তো এখানে মহিলা কতজন আছে? 895 জন, তা 895 জন। আর শিশু এসেছে 1728 জন, 1728 জন। পুরুষ কত? পুরুষ এসেছে 570 জন, 570। তো এই সবটাকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। এবং কি এখানে বলেছে মোট কতজন এসেছে। তাহলে এই মেলায় এবারে মোট কতজন এসেছে, তাহলে হিসাব করে দেখা গেছে যে কি কতজন বৈশাখী মেলায় মোট এসেছে 2193 জন। তাহলে যোগটা করে নেব ভালো করে আমরা। 5 আর 8 13, 3 হাত থাকলো 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 2 12, 12 আর 7 19 এর 9 হাত থাকলো 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 5 হচ্ছে 21 এর 1 হাত থাকলো 2। তাহলে এখানে 2 হবে না, 3 হবে, তো 2 আর 1 হয়ে যাবে 3। বৈশাখী মেলায় মোট এসেছে 3193 জন। 5 নম্বর, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করি। তাহলে এখানে অঙ্কটা করা হয়েছে, দেখে নাও। স্কুলের শার্টের দাম কত? 120 টাকা। যেখানে 120 টাকা শার্টের দাম, আর প্যান্টের দাম কত? 175 টাকা। তাহলে দুটোকে যোগ করা হয়েছে, তাহলে এত টাকা লাগবে। দুটোই কিনতে কত টাকা লাগবে মোট? 5 আর 7 8 9 আর 2 যোগ করলে 1 আর 1 যোগ করলে হবে 2, তাহলে 295 টাকা। এবার কি বলেছে যে এখানে কত টাকা দেওয়া হয়েছিল? 1000 টাকা। তো বাবা মাকে 1000 টাকা নোট দিলেন, তাহলে বাবা মাকে 1000 টাকার নোট দিলেন। এখন মা বাবাকে ফেরত দেবে, তাহলে কত টাকা ফেরত দেবে? তাহলে 1000, আর এই যে টোটালটা এই টাকা থেকে বাদ যাবে। 1000 টাকা থেকে এই টাকাটা, মোট টাকাটা বাদ যাবে। তাহলে কত হবে? বিয়োগ করে হবে 705 টাকা। তো এখানে করা হয়েছে, তো এখান থেকে 1 নিব, তো এখানে কিছুই থাকবে না, 10। আবার এখান থেকে 1 নিব, এখানে 9 হবে, এখানে 10। আবার এখানে 1 নিব, 9 হবে, এখানে 10। 10 থেকে 5 5, 9 9 0, আর 9 থেকে 2 বাদ গেলে হবে 7। তাহলে 705 টাকা। 6 নম্বর, আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট, 775 টাকার লজেন্স কিনবেন।
দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে হিসাব করি। তাহলে এই টাকা আর এই টাকা লজেন্স কিনবেন কে? বর্দি। বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। তাহলে দিদি কত টাকা? এত টাকার 670 টাকার বিস্কুট আর 775 টাকার লজেন্স কিনবেন। আর দিদির কাছে কত টাকা আছে? 1000 টাকা। আর কত টাকা লাগবে হিসাব করি। তাহলে এখানে দিদি দোকান থেকে বিস্কুট কিনবেন। এই যে এখানে দিদি দোকান থেকে তাহলে 670 টাকার বিস্কুট কিনবেন। কত? 670 টাকার। আর লজেন্স কিনবেন কত? 775 টাকার লজেন্স। তো টোটাল এটা কি হবে? যোগ হবে। যোগ করে কত পাবো? 1445 টাকা। 5 7 7 14, 4 হাত থাকলো 1, 1 আর 6 হচ্ছে 7, 7 আর 7 হবে 14 টাকার। তাহলে মোট কিনবেন এত টাকার কি কি? বিস্কুট আর লজেন্স দুটো মিলে। এরপর এখানে বলেছে কি দিদির কাছে 1000 টাকা আছে। তো এখানে দিদির আরও লাগবে। তো কত টাকা দিদির লাগবে আরও? তো 1000 টাকা এই মোটটার সঙ্গে 1000 টাকা বাদ দিতে হবে। তো বাদ দিয়ে কত পাওয়া গেছে? 445 টাকা। তো এখানে বিয়োগ দেওয়া হয়েছে, 5 বসেছে এখানে, 4 থেকে 0 বাদ 4, আর এখানে নিচে 0 আছে, 4টা নিচে নেমে যাবে, এখানেও 4 নিচে নামবে, আর এখানেও 5 নামবে, নিচে কিছুই নাই। আর এখানে 1 1 0, তো 0 বসাতে হবে না। তো 445 টাকা। তাহলে আরও লাগবে কত দিদির? 445 টাকা। এরপর পরের অঙ্কটা 7 নম্বর। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে। কতজন? 872 জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠল। এখন ট্রেনে মোট কত যাত্রী আছে হিসাব করি। এখানে 7 নম্বরের অঙ্কটা করেছি। হাওড়া স্টেশনে, তাহলে ট্রেনে যাত্রী আছে কতজন? 872 জন। 872 জন যাত্রী আছে। আর সাঁতরাগাছি স্টেশনে যাত্রী নামে কতজন? 127 জন। তাহলে এটা বাদ যাবে। তো এখন ট্রেনে যাত্রী পড়ে রইল কত? 745 জন। ঠিক আছে। এবার বলেছে কি, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো। এখন ট্রেনে মোট কত যাত্রী আছে হিসাব করি। তাহলে কত যাত্রী হবে? বাগনান স্টেশনে 321 জন যাত্রী উঠলো, এখন ট্রেনে মোট যাত্রী হবে তাহলে কত? এই যে এটা আর এটাকে, এই দুটোকে যোগ করতে হবে। 745 যোগ 321 জন। তাহলে দুটোকে যোগ করে পাবো কত? দুটোকে যোগ করে পাবো 1066, মানে 1066 জন। এরপর পরের অঙ্কটা 8 নম্বর। আনোয়ারা বিবি পানের বরস থেকে কত? 2800টি পান পাতা তুলেছেন। পান পাতা তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন ও এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করি। তো আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন। এই দুজনকে প্রথমে কি করব? তো এখানে করেছি, আনোয়ারা বিবি দুজনকে মোট পান পাতা দিলেন কত? এই দুজনকে যে দিয়েছিলেন কাকে? সুভাষকে কতটা? 97, আর মীরাকে দিয়েছিল 120। তো এই দুটোকে যোগ করে পাওয়া গেছে কত? 217টি। এবার কি বলেছে?
যে এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল, হিসাব করি। তো পড়ে রইল, এখনও পান পাতা তার কাছে পড়ে রইল, তাহলে কত রইবে? তাহলে 2800 থেকে এই দুটোর যে যোগ যতটা বেরিয়েছে, এই দুটোর যোগ যে বেরিয়েছে এটা থেকে বাদ দিতে হবে, এই সংখ্যাটাকে বাদ দিতে হবে। তাহলে 2800 থেকে 217কে বাদ, তো কত পাওয়া যাবে? 2583টি। তাহলে রইল এতটা পান পাতা তার কাছে পড়ে রইল, 2583টি পান পাতা পড়ে রইল। এখানে বিয়োগ করা হয়েছে, এখান থেকে 1 নিলাম, এখানে 10, এবার এখান থেকে 1 নিলাম, এখানে হবে 9, এখানে হবে 10, 10 থেকে 7 3, 9 থেকে 1 হবে 8, আর এখানে 7 থেকে 2 হবে 5, আর 2টা নিচে বসে যাবে, তো 2583।